এটা হচ্ছে বুখারী শরীফ 2য় খণ্ড 4910 নম্বর হাদিস। এ হাদিসের মধ্যে কি বলছে যে আবু লাহাবের অবস্থাটা কি ইন্তিকালের পরে। আমি একটু বরকতান হাদিসটা পড়ছি, আপনারা একটু শুনেন। যে ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশররি হিবাতিন, তার পরিবারে একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখতেছে যে আবু লাহাবের অবস্থা তেমন ভালো না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে জিজ্ঞাসা করতেছে, কি ক্বালা লাহু মাজা লাকিতা, আবু লাহাব তোমার অবস্থা কি? তখন আবু লাহাব বলতেছে, ক্বালা আবু লাহাবিন, আবু লাহাব বলেন, লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুয়াইবা। আবু লাহাব বলতেছে, আমি যখন তোমাদের কাছ থেকে চলে আসলাম আমার অবস্থা তেমন ভালো নয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছিলেন আমি খুশি হয়ে আঙ্গুলের ইশারায় আমার দাসী সুয়াইবাকে যে আমি মুক্তি দিয়েছিলাম, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই প্রতি সোমবারে আমার কবরের আযাব কমায়া দেয় এবং আমার আঙ্গুল থেকে পানি বের হয়, আমি চুষে চুষে খাই, তাতে বড় শান্তি পাই। বলুন না সুবহান। আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে গিয়ে বলতেছে যে তোমার বাতিজা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছেন। বলুন না সুবহান। যখন এই সুসংবাদটা দিলেন তখন আবু লাহাব এতই খুশি হয়েছে, তার খুশিতে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আঙ্গুলির ইশারার মাধ্যমে দাস থেকে মুক্ত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো এই যে মুক্ত করে দিয়েছেন, খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, কিন্তু আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কাফের, কুট্টুর কাফের। কিন্তু নবীর আগমনে খুশি হওয়ার কারণে নবীর সিরত গ্রহণ করেন নাই, নবীর রক্তজোড়া কালিমার দাওয়াত গ্রহণ করেন নাই, ইসলাম কবুল করেন নাই, কিন্তু নবীর মিলাদে যে খুশি হয়েছেন, তারপরও তার কি অবস্থা এ সম্পর্কে আমি কিতাব নিয়ে আসছি। এই জন্য, কারণ মুখে বললে অনেকে মনে করে যে আমি বলে বানায় বানায় হাদিস বলি। এই যে এটা হচ্ছে সহিহ বুখারী আল জুজউস সানি, মানে 2য় খণ্ড। এর 2য় খণ্ডের মধ্যে হাদিসটা সুন্দর করে আসছে। 2য় খণ্ড আপনার হাদিস নাম্বার হচ্ছে, তাও বলে দিচ্ছি, 4910 নম্বর হাদিস। 4910 নম্বর হাদিস। এ হাদিসের মধ্যে কি বলছে যে আবু লাহাবের অবস্থাটা কি ইন্তিকালের পরে। আমি একটু বরকতান হাদিসটা পড়ছি, আপনারা একটু শুনেন। যে ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশররি হিবাতিন, তার পরিবারে একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখতেছে যে আবু লাহাবের অবস্থা তেমন ভালো না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে জিজ্ঞাসা করতেছে, কি ক্বালা লাহু মাজা লাকিতা, আবু লাহাব তোমার অবস্থা কি? তখন আবু লাহাব বলতেছে, ক্বালা আবু লাহাবিন, আবু লাহাব বলেন, লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি বিইতাকাতি সুয়াইবা। আবু লাহাব বলতেছে, আমি যখন তোমাদের কাছ থেকে চলে আসলাম আমার অবস্থা তেমন ভালো নয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছিলেন আমি খুশি হয়ে আঙ্গুলের ইশারায় আমার দাসী সুয়াইবাকে যে আমি মুক্তি দিয়েছিলাম, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই প্রতি সোমবারে আমার কবরের আযাব কমায়া দেয় এবং আমার আঙ্গুল থেকে পানি বের হয়, আমি চুষে চুষে খাই, তাতে বড় শান্তি পাই। বলুন না সুবহান। এটা হচ্ছে বুখারী শরীফ 2য় খণ্ড 4910 নম্বর হাদিস, যেটা আপনাদেরকে বললাম। আবু লাহাব নবীর সিরত বিশ্বাস করে নাই, কালিমা গ্রহণ করে নাই, শুধু মিলাদের জন্য আনন্দিত হয়েছেন, রসুল দুনিয়াতে এসেছেন আনন্দিত হয়েছেন। এই জন্য যদি কবরের আযাব কম হতে পারে,
আমি আপনি রসুলের উপর ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, রসুলের কালিমা বিশ্বাস করলাম, ঈমানদার মুসলমান হয়ে যদি রসুলের মিলাদের আগমনের আনন্দিত হই, ব্যয় করে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলা করে আমাদেরকে জান্নাত দিতে পারেন না? কট্টর কাফেরকে যদি আযাব কমাইতে পারে, আর আমরা তো কাফের না, আমরা তো মুমিন মুসলমান, তাহলে আমাদেরকে আল্লাহ এই ওসিলা কি করতে পারে? মাফ করে দিতে পারে, ঠিক কিনা? দ্বিতীয় কথা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদের আলোচনা করেছেন কিনা, পালন করেছেন কিনা, এই বিষয়েও আমি মিলাদুন নবীর মাহফিলে আপনাদেরকে কিতাব খুলে দেখিয়েছি। তারপরে সময় কম, আর একটা হাদিস আপনাদেরকে কিতাব থেকে দেখাবো যে মিলাদের আলোচনা রসুল করেছেন কিনা। ওই দিন যে হাদিসটা দেখেছি ওই হাদিসটা না, আরেকটা হাদিস। এটা হলো গিয়া জামে তিরমিজি বা সুনানে তিরমিজি, সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে অন্যতম একটি কিতাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের কাছ থেকে আল্লাহর রসুল সম্পর্কে কিছু খারাপ মন্তব্য শুনতে পেলেন। তো আল্লাহ রসুল সম্পর্কে খারাপ মন্তব্য করছে, এটা কি সাহাবীদের ভালো লাগবে? কোনো ইমানদারের ভালো লাগবে? উনি মনটা খারাপ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আয়েশা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেয়ার করলেন, কথাটা বললেন। বলার পরে আল্লাহর হাবিব কি করলেন দেখেন, আল্লাহর হাবিব কি করলেন? ফাকামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। আল্লাহর হাবিব তার কথা শোনার পরে মিম্বরের মধ্যে দাঁড়ালেন। মিম্বরের মধ্যে দাঁড়ায় রসুল মিলাদের আলোচনা করছেন, মিম্বরে দাঁড়ালেন। ফাকালা, রসুল বললেন, মান আনা, আমি কে? সাহাবীদেরকে প্রশ্ন করছেন, মান আনা, আমি কে? ফাকালু, সাহাবীরা বলছেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি হচ্ছেন আল্লাহর রসুল। তারপরে আল্লাহর হাবিব নিজে বলছেন, ক্বালা আনা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিবের সন্তান। ইন্নাল্লাহা খলাকাল খলকা, আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। ফাজআলানি ফি খৈরিহিম, এবং সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্ব উত্তমভাবে আমাকে সৃষ্টি করেছেন। তারপরে বলতেছে, সুম্মা জাআলাহুম ফিরাকাতাইনে, এই সমগ্র সৃষ্টি জগৎটাকে 2 দলে বিভক্ত করেছেন। ফাজআলানি ফি খৈরিহিম, এই 2 দলের মধ্যে উত্তম দলে আমাকে রেখেছেন। তারপরে বলতেছে, সুম্মা জাআলাহুম কবাইলা, এবং এই 2 দলের মধ্যে বিভিন্ন গোত্রে, তাদেরকে বিভিন্ন গোত্রে রূপান্তর করেছেন। ফাজআলানি ফি খৈরিহিম কবিলাতান, এবং বিভিন্ন গোত্রের মধ্যে সর্ব উত্তম গোত্রে আল্লাহ আমাকে রেখেছেন। তারপরে সুম্মা জাআলাহুম বুয়ুতান, এবং এই বিভিন্ন গোত্রের মধ্য থেকে বিভিন্ন পরিবারে রূপান্তর করেছেন। ফাজআলানি ফি খৈরিহিম বাইতান, এবং সর্ব উত্তম পরিবারে আমাকে রেখেছেন। এরপরে বলতেছেন, ওয়া আনা নাফসান, এবং সকল পরিবারের মধ্যে ব্যক্তি হিসাবে আমি রসুল শ্রেষ্ঠ, বংশ হিসাবে, পরিবার হিসাবে আমি রসুল হলাম শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে জামে তিরমিজির হাদিস, জামে তিরমিজির হাদিস থেকে বলেন। এরপরেও যদি কপালের মধ্যে যদি হেদায়েত না থাকে, পিছনে পিছনে গুনগুন করে, অনেকে আবার মহব্বতে একসাথে চলাফেরা করে, আবার ভিতরে ভিতরে দেখতে পারে না। বিতর্কিত আলোচনা করা দরকার কি? কোরআন সুন্নাহর কথা বললে, হক কথা বললে যদি বিতর্কিত আলোচনা হয়, তাহলে যে ইমাম বিতর্কিত আলোচনা করবে না তাকে আইনা নিয়োগ দেন, কোনো সমস্যা নাই। কিতাব খুল্লা দেখানোর পরে, কোরআন শরীফ খুল্লা দেখায় আলোচনা করার পরে আপনার মনের মতো না হলে, আপনার মতের বিরুদ্ধে গেলে, আপনার বোঝার ভুলের বিরুদ্ধে গেলে আপনি যদি বলেন বিতর্কিত আলোচনা, তাহলে কোনো কিছু আর করার নাই।